গুড মর্নিং ফ্রম প্যাংগং লেক। তো কালকের থেকে এতটা এক্সাইটেড ছিলাম এই প্যাংগং লেকে কখন আসবো। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর একটা দৃশ্য দেখে মনটা এমনিই ভালো হয়ে গেছে। এত হাওয়া দিচ্ছে এখানে আর এত ঠান্ডা লাগছে, যার জন্য রোদে এসে বসেছি। তো তোমাদেরকে কালকে বলেছিলাম যদি বিকালের মধ্যে প্যাংগংয়ে পৌঁছে যেতে পারি তো বিকালের ভিউটা তোমাদেরকে দেখাবো, কিন্তু সেটা তো আর হয়নি, কারণ আমাদের প্যাংগং লেকে পৌঁছতে পৌঁছতে প্রায় 6:45 মতন বেজে গেছিলো। তো সকালবেলা ঘুম থেকে উঠে এত সুন্দর ভিউ দেখে সত্যি ভীষণ ভালো লাগছিল। তো চোখের সামনে এরকম নীল জল, অসাধারণ। আর এই হলো আমাদের কটেজ, যেখানে আমরা ছিলাম কালকে রাত্রিবেলা, স্কাই ভিউ কটেজ, একদম লেকের সামনেই। এখানে 10টা মতন রুম আছে, আমরা এই 6 নম্বরে ছিলাম। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো এই কটেজটা। তো এর আগে আমরা অনেক ভিডিওতেই দেখেছিলাম যে এই যে প্যাংগং লেকের সামনে অনেক টেন্ট ছিল। তো সেগুলো এখন দেখতে না পেয়ে তো আমরা যে কটেজটায় ছিলাম সেই কটেজের মালিককে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে সেগুলো এখন নেই কেন। তো তিনি আমাদেরকে বললেন যে যখন মানুষজন এখানে এসে থাকতো ওই টেন্টে এত নোংরা করতো, যার ফলে এখানকার প্রশাসন সেই টেন্ট ওখানে বন্ধ করে দিয়েছে। এমনকি প্যাংগং লেক থেকে 200 মিটারের মধ্যে কোনো কটেজ বা টেন্ট কোনো কিছুই রাখা চলবে না। তো আরেকটা কথা তোমাদেরকে বলি, কেউ যদি মনে করো যে বাইক নিয়ে সোজা প্যাংগং লেকের সামনে তোমরা যাবে, সেটাও কিন্তু এখন আর যাওয়া যাবে না, কারণ সেটাও কড়াকড়িভাবে নিষেধ করা আছে সরকারের পক্ষ থেকে। সেই কারণে কিছুটা নিচে এমনভাবে মাটি ওরা খুঁড়ে রেখে দিয়েছে, যার ফলে বাইক নিয়ে আগের মতন এখন আর নিচে নামা যাবে না। তো আমরাও কিন্তু তাই করেছিলাম, আমরা প্যাংগং লেক থেকে অনেকটা দূরে বাইক রেখে তারপরে নিচের দিকে গেছিলাম। তো আমরা এখন চাটা খেয়ে নেব। চা খেয়ে আজকে আমাদের উদ্দেশ্য হবে প্যাংগং লেক টু হানলে। তো চলো আগে নিচের দিকে গিয়ে কিছুটা ভিডিও করে নিয়ে আসি, তারপর এখান থেকে আমরা হানলের উদ্দেশ্যে রওনা হব। তো আমরা যে কটেজে ছিলাম তার মালিক আমাদেরকে বললেন যে জলের কালারটা এক এক সময় এক এক রকম নাকি চেঞ্জ হয়। তো সত্যি তাই, একটু আগে আমরা দেখলাম পুরো নীল, এখন কেমন হালকা হালকা একটা সি গ্রিন টাইপের কালারের মতন লাগছে। আর এই সবটাই হয় পুরো ওই আকাশের জন্য। তো আমরা অনেকটাই নিচের দিকে চলে এসেছি, আর এখন জলের কালারটা দেখো পুরো নীল কালার লাগছে, কি অসাধারণ সুন্দর লাগছে দেখতে। এখানে কিন্তু আমির খানের সেই বিখ্যাত বই 3 ইডিয়টসের শুটিং হয়েছিল, আর শাহরুখ খানেরও জব তাক হে জান মুভির কিছুটা শুটিং কিন্তু এখানেই হয়েছিল। তো তোমরা যদি কেউ মনে করো যে চেয়ার আর এই বুলেটে বসে ফটো তুলতে চাও, তা তাদের কিন্তু আলাদা আলাদা ভাড়া আছে। চেয়ারটার ভাড়া ছিল 50 টাকা আর বুলেটের ভাড়া ছিল 100 টাকা করে। প্যাংগং লেককে বিদায় জানিয়ে আমরা এবার যাব হানলের উদ্দেশ্যে। তো চলো রাস্তায় যেতে যেতে তোমাদের সাথে এবার কথা হচ্ছে।
তো ব্রেকফাস্ট করে আর লাগেজ প্যাক করে আমাদের বেরোতে বেরোতে প্রায় 11:30 মতন বেজে গেছে। তো এখান থেকে হাঁটলে তো প্রায় 5 ঘন্টা 24 মিনিট। আশা করছি বিকালবেলা কি সন্ধ্যেবেলার মধ্যে আমরা হাঁটলে পৌঁছে যাব। তো এতদিনে অন্যান্যদের ভিডিওতে দেখেছিলাম যারা হাঁটলে গেছে রাতের আকাশের যে ভিউটা তারা দেখিয়েছিল। তো আজকে সেই হাঁটলেতে আমরা যাচ্ছি, তো নিজেদের ভীষণ একটা আনন্দ হচ্ছিল যে আমরাও ওই রকম সুন্দর একটা ভিউ দেখব। এত সুন্দর ভিউটা দেখে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম আর ফটোশ্যুটও করে নিচ্ছিলাম। সত্যি মানে এখানে যদি না আসতাম প্যাংগং লেকে সারা জীবনেও আফসোস থেকে যেত যে আমাদের হাতে সময় ছিল অথচ আমরা প্যাংগং লেকে ঘুরতে যাইনি। এটা আমাদের খুব আফসোস হতো। কিন্তু আজকে যখন এসেছি সত্যি এত ভালো লাগছে, মানে নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারতাম না, এতটাই সুন্দর এখানে। চারিদিকের ভিউটা দেখো কি অসাধারণ লাগছে। অসাধারণ ভিউ ভাই, অসাধারণ ভিউ, অসাধারণ অসাধারণ ভিউ, অসাধারণ। তো প্যাংগং থেকে আমরা প্রায় অনেকটা দূরই চলে এসেছি, কিন্তু এখানে আসার পর দেখছি আকাশের অবস্থা খুবই খারাপ। মানে যত এগোচ্ছি তত দেখছি পুরো আকাশে মেঘে ঢেকে রয়েছে। জানি না আরও ওদিকে কি হচ্ছে। ওই দেখ ইগলু ইগলু বরফ দিয়ে তৈরি, এটা প্লাস্টিক দিয়ে তৈরি করেছে, মানে বরফের হয়, ওরকমই সেম বরফের হবে। কিছু দূর এগিয়ে
বেরিয়ে এসে আমরা আকাশে দু রকমের রূপ দেখলাম। ডান দিকে পুরো মেঘ করে রয়েছে আর বাঁ দিকে পুরো রোদ্দুর। এখন জানি না কি আছে হানলের ওদিকে, বৃষ্টি হচ্ছে কি স্নোফল হচ্ছে কিছুই বুঝতে পারছি না, তবে বীভৎস ঠান্ডা লাগছে আমাদের। তো বৃষ্টি হোক স্নোফল হোক যাই হোক না কেন হানলেটাকে কোনোভাবেই মিস করা যাবে না, কারণ অনেক আশা নিয়েও আমরা প্যাংগংয়ে এসেছি এবং অনেক আশা নিয়েও আমরা হানলের দিকে যাচ্ছি। তো প্যাংগং লেক থেকে আমরা অনেকটাই এগিয়ে হানলের দিকে যাচ্ছিলাম। এই কিছুটা দূর আসার পরেই দেখলাম প্রচণ্ড মেঘ করেছে আর এখানটা বৃষ্টিও হচ্ছিল। তো রাস্তার পাশে দাঁড়িয়ে আমরা একটু আলোচনা করছিলাম যে হানলে যাওয়া আমাদের আদতেও ঠিক হবে কি না। কিছু দূর এগিয়ে আসার পরেই আমরা দেখলাম এখানে ওয়েদারটা মোটামুটি ঠিকই আছে, কোথাও অতটা মেঘ নেই। তাই আমরা ঠিক করলাম যে এখান থেকে যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা হানলের দিকে এগিয়ে যাব, কারণ বলা যায় না আবার যদি কখনো মেঘ করে আসে বা স্নোফল হয় তো আমাদের হানলে পৌঁছাতে কিন্তু দেরি হয়ে যাবে। অনেক দূর আসার পর একটা খাবার দোকান দেখে আর কিছু মানুষজনকে দেখে মনে অনেকটা সাহস পেলাম, যে মনে হলো না এখানে মানুষজন কেউ আছে। তো এখান থেকে আমরা দুটো করে পরোটা খেয়ে নিয়েছিলাম। তো এখানে মোটামুটি রোদ আছে, তাই লোকটাকে জিজ্ঞাসা করছিলাম, তিনি বললেন যে এখান থেকে হানলে যেতে কোনো সমস্যা হবে না। হ্যাঁ, রাস্তাটা একটু দূর আছে কিন্তু কোনো সমস্যাই হবে না। তা আমরা মনে একটু সাহস পেলাম। এখানে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ দাঁড়িয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আবার এগিয়ে যাব আমরা। Roman! Oh my God! সকালে যদি থাকে अलग से दही दे देंगे क्या? कितने का रहेगा? তো আমরা ভাবলাম এক জিনিস, হয়ে গেল আরেক জিনিস। তো রোদ্দুর দেখে মনে হলো যে না এবার মেঘটা কেটে যাবে আর আমরা ভালোভাবে হানলে পৌঁছে যাব, কিন্তু এখানে আবার স্নোফল হতে শুরু করেছে। দেখো কী অবস্থা, একেতে ঠান্ডা তার মধ্যে আরও ঠান্ডা লাগছে।
তোমাদেরকে একটা কথা বলি, এই রকম ওয়েদার দেখেও তোমরা যদি কেউ মনে করো একা কেউ হানলের দিকে যাবে, তো আমার মতে সেখানে না যাওয়াই ভালো। তার কারণ হচ্ছে লোমা যে চেকপোস্টটা আছে সেই চেকপোস্ট থেকে প্রায় 15 কিলোমিটার দূরে একটা ছেলের হঠাৎ করে বাইকের ক্লাচ প্লেট পুড়ে গেছে। এবং যখন আমরা সেখানে গিয়ে পৌঁছালাম, ছেলেটা আমাদেরকে বলছিল যে সে শুধু কাঁদতে বাকি ছিল, কারণ সেরকম জায়গায় একটা মানুষজন নেই, কোনো কেউ নেই। অনেকক্ষণ পর যখন ওখানের আর্মিরা আসলেন, তারপরে তার বাইকটা ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। মানে ততক্ষণ পর্যন্ত সে নিরুপায়, মানে একা বসেছিল, যার ফলে খুবই একটা রিস্কের ব্যাপার। তো সেই কারণেই তোমাদেরকে বলা, অন্তত এইরকম ওয়েদার হলে তোমরা একারা কেউ যেও না, কারণ এরকম ওয়েদার দেখলে হানলেতে অনেকেই যায় না, যার ফলে রাস্তায় কিন্তু তোমরা কোনো লোকজনও পাবে না। তো জায়গায় জায়গায় আমরাও কিন্তু অনেক প্রবলেমই ফেস করেছিলাম। যেমন এইরকম ভালো রাস্তা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে আরও 3-4টে রাস্তা দেখাচ্ছে। এবার কোন দিক থেকে যে সঠিক হানলে যাওয়া যায় সেটা আমরা বুঝতে পারছিলাম না, আর কাউকে যে জিজ্ঞাসা করব রাস্তায় একটা মানুষজনও ছিলেন না। এবার আমরা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছিলাম যেখানে পাশে একটা বাড়িতে লেখা ছিল বড় করে, মানে স্নো লেপার্ড। তো তার মধ্যে হাওয়া দিচ্ছে আর ওইভাবে ওরকম স্নো লেপার্ড লেখা, তো প্রচণ্ড ভয় লাগছিল আমাদের। তো সেখানে দাঁড়ানোর কিছুক্ষণ পরে দেখলাম উল্টো দিক থেকে একটা আর্মি অফিসারদের গাড়ি আসছিল। তো তাদেরকে জিজ্ঞাসা করাতে তারা বললেন আমাদেরকে যে একটা সঠিক রাস্তা আমাদের দেখিয়ে দিলেন। তো আমরা তারপরে সেখান থেকে হানলের দিকে আবার যেতে শুরু করলাম। তাই তোমাদেরকে একটা কথাই বলবো যে এইরকম ওয়েদারে তোমরা কেউ একা হানলের দিকে যেও না, কারণ এরকম ওয়েদারে কিন্তু অনেকে হানলের দিকে যায়। তো আমরা প্রায় পৌঁছেই গেছি। সামনে বড় বড় করে লেখা দেখছি আই লাভ হানলে। বেশ মজা লাগছিল যে আমরা হানলে এসেছি, কিন্তু আকাশের অবস্থাটা দেখো, আকাশ পুরো মুখ ভার করে রয়েছে। ভাবছি এই মনে হয় বৃষ্টি হবে, না হলে স্নোফল হবে, কি অবস্থা। তবে এত দূর এসে মনটা কিন্তু ভীষণ খারাপ সবার, যে খুব আশা নিয়ে আমরা এসেছিলাম। যখন প্যাংগংয়ে অত রোদ দেখলাম, ভাবলাম হয়তো হানলেতে গিয়েও ওরকমই ভালো একটা ওয়েদার আমরা পাবো, কিন্তু হানলের এইরকম অবস্থা, সত্যি আমাদের মনটা সবার কিন্তু ভীষণ খারাপ। তো বাদিকে যে রাস্তাটা দেখছো, এখান থেকে কিন্তু উমিংলা পাসে যাওয়া যায়, যার দূরত্ব হচ্ছে 92 কিলোমিটার। সব যদি ঠিকঠাক থাকে, আকাশ যদি কালকের মধ্যে পরিষ্কার হয়ে যায়, আশা করা যায় তাহলে আমরা কালকে উমিংলায় যেতে পারি। এখন আমরা শিওর বলতে পারছি না, কারণ হানলেরই এই অবস্থা। এখন আজকের রাতটা কীভাবে কাটবে সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। তো ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ ফোনে একটুও চার্জ নেই। পাওয়ার ব্যাঙ্কে বসাচ্ছি চার্জে, কিন্তু চার্জ কমে যাচ্ছে। যত সম্ভব এই ঠান্ডাতে এই জিনিসটা হচ্ছে। তো কালকে যখন প্যাংগংয়ে ছিলাম, তখন ওখানেও রাত্রিবেলা এত ঠান্ডা, কিছুতে ফোনে চার্জ হচ্ছিল না। কিছুক্ষণের জন্য চার্জ হচ্ছে, আবার চার্জ কমে যাচ্ছে। তো এখানে আগে পৌঁছে আমরা হোটেল বা হোমস্টে যেটা পাবো সেটাই নিয়ে নেব, কারণ এত ঠান্ডা, হাত পাগুলো পুরো অবশ হয়ে গেছে। আর ফোনে চার্জ দিয়ে রাত্রে আকাশ যদি ক্লিয়ার থাকে, তো রাতের ভিউটা আর ভিডিওটা অবশ্যই তোমাদের দেখাবো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও।